এহরাম শরীফে প্রবেশ করব এখন ইনশাল্লাহ। হোটেল থেকে সকালে নাস্তা করে বের হয়ে চলে আসলাম আমরা তিনজনে, আর আমাদের ফোরম্যান তাসাদ্দুক ভাই উনি ওনার ফ্যামিলি মেম্বাররা আসছে, ওখানে গেছিল, তো উনিও চলে আসছে অলরেডি। প্রিয় দর্শক, এই ভাইয়ের হাতে যে প্যাকেটগুলো দেখতেছেন এগুলো মূলত জমজমের পানি ভরার জন্য মানুষ কিনে থাকে 5 রিয়াল করে। আর আমরা বর্তমানে ঠিক মক্কার একদম মেন গেটে দাঁড়ায় আছি, এখান থেকে আমরা এন্টার হব। তো আজকে যেহেতু শুক্রবার, সবাই নামাজের জন্য যাচ্ছে, তেমন হাজিরাও হজ করার জন্য ভিতরে আমাদের সাথে এন্টার হচ্ছে। এখানে হচ্ছে একবার পানি দিতেছে, যেমন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন হাল? আপনি মক্কাতে এন্টার হওয়ার সময় এরকম অনেক মানুষ পাবেন যারা ফ্রিতে পানি দিচ্ছে এবং বিভিন্ন জিনিসপত্র দেয় হাজিদেরকে, কেননা এই গরমের ভিতরে উমরা করতে গেলে প্রচুর পানির পিপাসা লাগবে, তো এই কারণে আর কি পানিগুলো ফ্রিতে দেওয়া হয়। আজকে জুমার দিন, এই কারণে আর কি লক্ষ লক্ষ হাজি এবং অন্যান্য মানুষজন ভিতরে যাচ্ছে। তো আমরা লাস্ট গেটে একটা জিনিস খেয়াল করলাম, যারা নামাজের জন্য যাচ্ছে তাদের জন্য আলাদা একটা গেট রেখেছে এবং যারা হাজি হজ করার জন্য যাচ্ছে তাদের জন্য আলাদা গেট রেখেছে। মহান আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করলাম, কারণ এটা আমার 3 নাম্বার উমরা হজ ছিল। এর আগেও আমি 2 বার হজ করেছি, কিন্তু এবারের হজটা আসলে সময় নিয়ে করতেছি ইনশাল্লাহ। যেহেতু 4 দিনের সফরে এসেছি, সেই কারণে মক্কার খুঁটিনাটির যে জায়গাগুলো সবগুলো ইনশাল্লাহ ঘুরে দেখাবো আপনাদেরকে। তো আমরা অলরেডি হাঁটতে হাঁটতে ভিতরের দিকে এন্টার হচ্ছে। এখানে নিচের যে ফ্লোরটা, এগুলো আসলে প্রচন্ড পরিমাণে গরম হয়ে গেছে। যেহেতু পায়ে জুতা ছিল তেমন একটা প্রবলেম হয় নাই, বাট জুতা কেমন যেন অনেক নরম হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমরা অলরেডি ভিতরে চলে এসেছি, আর হয়তো 1 মিনিট মতো লাগবে কাবা পর্যন্ত পৌঁছাইতে। তো গেট থেকে এখানে আবার একটু নিচে নামতে হবে। নিচে হচ্ছে আপনার মেন কাবার যে ফ্লোরটা, যে চত্বরে হাজিরা তাওয়াফ করে। আমার সামনে দেখতে পারতেছেন কালো গিলাফের কাবা শরীফ। তো আমরা অলরেডি আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি। আর এখানে একটা জিনিস আপনাকে মানতেই হবে, এই কাবার চত্বরে যে ফ্লোরটা, কাবার চত্বরে যে মার্বেল পাথরটা আছে, এটা এত পরিমাণ ঠান্ডা আমি আসলে কখনো কল্পনা করতে পারি না এই জিনিসটা। আমাদের হাতের ফোন পর্যন্ত গরম হয়ে যাচ্ছে এবং মাথা গাটা প্রচুর পরিমাণে গরম হিট হয়ে যাচ্ছিল, এত পরিমাণ রোদ। কিন্তু কাবার ফ্লোরের যে মার্বেল পাথর, এটা এত পরিমাণ ঠান্ডা, আমি শুধু আশ্চর্য হলাম এই জিনিসগুলো দেখে। তো যাই হোক, আমরা ভিতরে এন্টার হয়ে বিসমিল্লাহ বলে তাওয়াফ শুরু করে দিলাম। আমি সেখানে গিয়ে মনে মনে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছিলাম। আমার কাছে অনেক মানুষজন দোয়া চেয়েছিল, তাদের মনের আশা যাতে পূরণ হয়ে যায়, সেই কারণে বারবার কাবার গিলাফ ধরে আমি দোয়া করতেছিলাম আল্লাহ যেন তাদের মনের আশা পূরণ করে। আর এইবারে আমি আসলে হজরে আসওয়াদ পাথরে চুম্বন করতে পারি নাই। في الآخرة حسنة وقنا عذاب النار। হজরে আসওয়াদ পাথরে চুমু খাওয়ার জন্য মানুষজন এত পরিমাণ তাড়াহুড়ো করে এবং এত ধাক্কাধাক্কি করে। আমি দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি, এক বাঙালি ভাই হয়তো উনি উপরে উঠে চুম্বন করার জন্য উঠেছিলেন। পুলিশ তাকে বারবার নিচে নামার জন্য অনুরোধ করতেছে। তো যাই হোক, এখানে আসলে ভুলের তেমন কিছু নাই। আসলে একটু ধাক্কাধাক্কি না করলে ওই জায়গা পর্যন্ত পৌঁছানো কখনোই সম্ভব না। يا رب يا الله يا الله يا الله يا رحمن يا رحيم يا الله يا رب العالمين يا رب العالمين رب العالمين يا رب العالمين يا كريم يا كريم يا رحيم يا رحيم يا الله يا الله ارحمنا فوق الارض وارحمنا تحت الارض وارحمنا يوم العرض عليك يا رب العالمين يا الله. ايه ادعوا احسن ربي يا الله لا تخلي كل من يجي يدعك. ادعس حقك هسه عيش، لا تخلي يدعونك.
وقفوا من واحد ما شاء الله عليك. اللهم صل على محمد. প্রিয় দর্শক, এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হলো হাতিমে কাবা। হাতিমে কাবা হচ্ছে মুসলমানদের তীর্থস্থান কাবা শরীফের উত্তর পার্শ্বের অর্ধবৃত্তাকার দেয়ালে ঘেরা জায়গা। পূর্বে এই স্থানটুকু কাবা ঘরের অন্তর্ভুক্তই ছিল। ইসলাম ধর্ম মতে এই স্থানে নামাজ পড়ার অর্থ হচ্ছে পবিত্র কাবা ঘরের ভিতরে নামাজ আদায় করা। এই জায়গার বিশেষ গুরুত্ব রয়েছে এবং দোয়া কবুলের স্থান। الو يا محمد يا حبيبي. প্রিয় দর্শক, আমার সামনে যে জায়গাটা দেখতে পারতেছেন কাবা শরীফের, এটা হচ্ছে কাবা শরীফের ফাটা অংশ। অর্থাৎ আজ থেকে 1500 বছর আগে হযরত ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জন্ম দিয়েছিলেন কাবা শরীফের ভিতরে। এর পিছনে অনেক বড় একটা ইতিহাস আছে, কিন্তু কোনো ইঞ্জিনিয়াররাও এই ফাটাটা বন্ধ করতে পারে। এই ফাটলের ভিতর দিয়েই কাবা শরীফ রাস্তা তৈরি করে দিয়েছিলেন হযরত ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। পরবর্তীতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম কাবা শরীফের ভিতরে। তো আল্লাহ তাআলা অশেষ রহমতে আমি সেই জায়গাটা চম্মন করতে পেরেছি। আমাদের ইসলাম ধর্মের অনুসারীদের মতে কাবা শরীফকে পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান বলে মনে করা হয়। একই সাথে এটি মুসলিমদের কেবলা, অর্থাৎ আমরা নামাজের সময় যেই দিকটাকে সামনে রাখি এবং নামাজ আদায় করি। প্রিয় দর্শক, এটি হচ্ছে মাকামে ইব্রাহিম। এই পাথরটির উপরেই দাঁড়িয়ে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফ নির্মাণ করেছিলেন। আমি এই মুহূর্তে তাওয়াফ শেষ করে কাবা শরীফকে সামনে রেখে 2 রাকাত নফল নামাজ পড়লাম। যেহেতু আজকে জুমার দিন, দোয়া কবুলের দিন, এবং সেই মুহূর্তে কাবা শরীফকে সামনে রেখে নামাজ পড়ার যে আনন্দটা পেয়েছি সেটা সত্যি অসাধারণ। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি প্রত্যেকটা মুসলমান যেন একবার হলেও এই কাবা শরীফে এসে হজ করতে পারে। যেহেতু আমরা নিয়ত করেছিলাম যে আজকে জুমার নামাজটা কাবা শরীফেই পড়বো, সেই কারণে সামনে থেকে তাওয়াফের স্থানটুকু আস্তে আস্তে কমে আসতেছে। এই জন্য আমরা জুমার নামাজের জন্য সারিবদ্ধভাবে লাইন ধরে বসে যাচ্ছিলাম। আমার এখনো সাফা মারওয়া সাই করা বাকি আছে। যেহেতু শুধুমাত্র আমি নিচে তাওয়াফ করেছি, আমার এখনো পর্যন্ত উমরা হজ সম্পূর্ণ হয় নাই। আমি আসলে কোনোভাবে এই সুযোগটা মিস করতে চাচ্ছিলাম না। এটাই হলো আমার জীবনের প্রথম শুক্রবার জুমার নামাজ আদায় করা, তাও আবার কাবা শরীফকে সামনে রেখে। আসলে কাবা শরীফের প্রত্যেকটা জায়গায় খুবই গুরুত্বপূর্ণ স্থান, তবে পৃথিবীর একটা মাত্র জায়গা যেখানে আপনি চারিদিকে ঘুরে নামাজ পড়তে পারবেন আপনার যেদিকে ইচ্ছা, সেটি হলো কাবা শরীফের ভিতরের স্থান। আমি কিন্তু বর্তমানে কাবা শরীফের বাহিরের অংশতে নামাজ পড়তেছি। আমি যেহেতু বাহিরের অংশতে নামাজ পড়ছি, আমাকে এখন নামাজ পড়তে হলে কাবা শরীফকে সামনে রেখে নামাজ পড়তে হবে। পবিত্র কোরআনের সূরা মায়েদার 2 জায়গায় এই পবিত্র ঘরকে 2টি নামে সম্বোধন করেছেন। এছাড়াও আরো 4টি নাম রয়েছে: আল বাইত, বাইতুল আতিক, মসজিদুল হারাম, বাইতুল মুহাররম। কাবা শরীফের আয়তন: কাবা ঘরের উচ্চতায় হলো 15 মিটার, পূর্ব পশ্চিমের দৈর্ঘ্য 12 মিটার এবং উত্তর দক্ষিণে 10 মিটার। প্রিয় দর্শক, কাবা ঘরে বর্তমানে একটি দরজায় রয়েছে, সেটি স্বর্ণ দ্বারা তৈরি। উচ্চতায় রয়েছে 3.3 মিটার এবং প্রস্থে রয়েছে 1.68 মিটার এবং দরজাটি 280 কেজি খাঁটি স্বর্ণ দ্বারা তৈরি, যার বর্তমান বাজার মূল্য 13.50 মিলিয়ন মার্কিন ডলার। প্রিয় দর্শক, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রেখে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।